শুরু করতেছি পরম দয়ালু আল্লাহর নামে, যিনি আমাদেরকে পাঠিয়েছেন এই সুন্দর ত্রিভুবনে। এই সুন্দর ত্রিভুবনকে সুন্দর করার জন্য যুগের পর যুগ মানুষ বিভিন্ন কিছু আবিষ্কার করেছে আর রোপণ করেছে বিভিন্ন ধরনের গাছ। ঠিক তেমনিভাবে আমরা দাঁড়িয়ে আছি এমন একটি গাছ। এই গাছটি কি রোপণ করা হয়েছে না প্রাকৃতিকগতভাবে প্রকৃতিরভাবে সৃষ্টি হয়েছে, যার কোনো সঠিক ইতিহাস আমরা জানতে পারি নাই। তবে এই গাব গাছ সম্পর্কে জানার চেষ্টা করব এই এলাকারই বাসিন্দা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম হচ্ছে আবু হানিফ। আবু হানিফ, আপনার বাড়ি কি এই জায়গায়? এই জায়গায় যাই। এই গাব গাছ সম্পর্কে আপনি কি দেখেছেন আপনার যে এই জীবন দশায়? এই গাব গাছ সম্পর্কে আমি জানি, আমার দাদা বলতে পারে না কখন যে এটা সৃষ্টি হয়েছে। দাদাও দেখে গেছে এরকম? এরকম, হ্যাঁ। আপনিও দেখেছেন এরকম? আমিও দেখেছি এরকম। আর এই গ্রামটার নামটা কি? এই গ্রামটার নাম হলো বালিপুরা। বালিপুরা, সুকুন্দি ইউনিয়ন, সুকুন্দি ইউনিয়ন, মনোহরদী থানা। অমরদী থানা। এই গাব গাছ থেকে মানে গাব হয় কিনা? গাব হয়। গাব হয়। সেই গাব আপনারা কি করেন? সেই গাব আমরা বিক্রি করি, মসজিদ মাদ্রাসা ফান্ডে টাকা দেওয়া হয়। সর্বশেষ কত টাকার মতো এই গাব বিক্রি করতেছেন? মনে করেন গাবের আওয়ার নিয়ে গাব যত বেশি আসে তত বেশি টাকা পাই। গত বছর কত বিক্রি করেছেন? গত বছর 6 থেকে 7 হাজার বিক্রি হয়েছে। আচ্ছা, 6 থেকে 7 হাজার টাকার গাব বিক্রি করেছে। অর্থাৎ এই গাব গাছের ফলের নাম হচ্ছে গাব। আর গাব গাছের কাঠ দিয়ে আমার মানে একটা সময় যে অনেক ভালো কাজে লাগতো, কিন্তু এই যে গাব গাছের যে অবস্থা, এই কাঠের শুধু লাকড়ি কাজে লাগবে। কারণ এই গাব গাছের বয়স যে কত হবে, প্রায় আনুমানিক 2 থেকে 300 বছর আমরা ধরে নিতে পারতেছি, যেহেতু ওনার দাদাও বলতে পারেন এই গাছটির কত বয়স। কিন্তু এরকম গাব গাছ নরসিংদী জেলা জুড়ে কোথাও আছে কিনা আমার জানা নেই। তবে এখানে রয়েছে মসজিদ এবং ফোরকানিয়া মাদ্রাসা এবং রয়েছে এই অঞ্চলের ঈদগাহ মাঠ। আর এই গাব গাছটি একটা ছায়ার হিসাবে, অর্থাৎ সামিয়ানা হিসাবে যুগের পর যুগ ধরে এখানে কাজে লাগছে। এবং এই গাব গাছের চারপাশে বসার জন্য কি সুন্দর সিঁড়ি করা হয়েছে। এই সিঁড়ি দিয়ে এখানে হয়তো বা বিকালবেলা আমি আরো কিছু দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন। ঠিক আছে, দেখেন এই গাব গাছের যে কি বিশাল বিশাল ডালা রয়েছে। কিন্তু এরকম বিশাল গাব গাছ আপনারা কোথাও দেখেছেন কিনা নরসিংদী জেলার ভিতরে, অথবা কোথায় অবশ্যই জানাবেন। এটা অবস্থান হচ্ছে সুকুন্দি ইউনিয়নের, যেটা মনোহরদী উপজেলার একটি প্রাচীনতম একটি গাব গাছ। আসলে এটা প্রথমে ভাবতেই পারবেন না এটা যে গাব গাছ, কারণ এরকম আলোকে গাব গাছের দৃশ্য এবং গাব গাছ আমি কখনোই দেখি নাই। এই গ্রামটার নামটা কি বলছিলেন? বালিপুরা। বালিপুরা। বালিপুরা হচ্ছে সুকুন্দি ইউনিয়নের একটি গ্রাম। দেখতে পাচ্ছেন এই গাব গাছ, গাবের সিজন এখন আসে নাই। গাবের সিজন ফল মনে কিছুদিন পরে ধরবে, ঠিক না? জি। কিন্তু গাব গাছের এই দিয়ে মানে গাব দিয়ে কি করে আপনার জানা মতে? কিনে নিয়ে জালে দেয়। ও, জালে দেয়, যে নৌকায় লাগায়। এটা একটা সময় আমাদেরকে দেওয়া হতো। কিন্তু এত বিশাল পরিসরে গাব গাছ আর আমরা দেখি না, আপনারা হয়তো বা কখনো দেখেছেন কিনা আমি দেখাচ্ছি। আর সাথেই রয়েছে মসজিদ, রয়েছে ঈদগাহ মাঠ এবং ফোরকানিয়া মাদ্রাসা। এখানে প্রতি বছর অন্তত পক্ষে 2 বার ঈদের মিলন বেটা ঘটে এই এলাকার মুসল্লিদের। আর এখানে গাব গাছের সাইডে বসার জন্য ব্যবস্থা করা হয়েছে, পাকা করা হয়েছে, যে পাকাতে যখন গরম থাকে তখন এই ঠান্ডা বাতাস, শীতল হাওয়া এখান থেকে নেওয়া যায়। তো এতক্ষণ যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।